দেখি ভাই এপারে লাও এদিকে আসো, এদিকে আসো। আরে বাপরে বাপ, এ তো বাংলাদেশ আর্মির। ধরুন আপনার শখের মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে, চুরি বা ছিনতাই হয়ে গিয়েছে। আপনি প্রশাসনের দ্বারস্থ হলেন এবং নিয়ম অনুযায়ী ফাইল করলেন একটি লস্ট ফোনের পুলিশ কমপ্লেন। কিন্তু সেখান থেকেও আপনার হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার না হওয়ায় বাধ্য হয়ে গেলেন একটি সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানে নিজের জন্য ব্যবহৃত একটি ফোন কিনতে। কেমন হবে যদি আপনি আপনার হারিয়ে যাওয়া সেই ফোনটি দেখতে পান সেকেন্ড হ্যান্ড মোবাইলের সেই ডিসপ্লেতে? এই ফোন তো এখানে থাকার কথা ছিল না, কারণ আপনি তো করেছিলেন পুলিশ কমপ্লেইন। এমনটা হচ্ছে কারণ আপনার ও আমার হারিয়ে যাওয়া সেই ফোনটি প্রথমে উদ্ধার করে পরবর্তীতে খুবই স্বল্প মূল্যে কিছু অসাধু পুলিশ বিক্রি করে দিচ্ছে এই সমস্ত সেকেন্ড হ্যান্ড ফোনের দোকানগুলোতে। আর এই সমস্ত কিছুই হয় একটি অসাধু চক্রের মাধ্যমে। এমনই একটি চক্রের এক সদস্যকে আজ হাতে নাতে ধরেছেন রাজশাহী আইএসটির ছাত্র ও প্যারামেডিক্যাল এলাকার জনতা। পরবর্তীতে মুঠোফোনে ডিএমপির এক পুলিশ সদস্যের তোপের মুখে সেখানে অবস্থিত ছাত্র ও জনতা বাধ্য হন রাজশাহীর জনপ্রিয় ছাত্রদল নেতা ইমদাদুল হক মিলনের শরণাপন্ন হতে। সেই সাথে ডাকা হয় রাজশাহীতে কর্মরত সেনাবাহিনীকেও। এটা তো প্রশাসনের কাছে উনি জিডি করেছে, এটা অফিসিয়াল হিসাব অনুযায়ী এটা প্রশাসন পাওয়ার কথা। এটা আপনি কিভাবে পেলেন? এদের মানে এই কিভাবে পেতে জিজ্ঞেস করেন, কিভাবে পেলেন ভাই? এটা আপনি কিভাবে পেলেন? মানে আমাকে পুঠিয়া থানা থেকে ফোন দিয়েছিল আজকে। এসআই রবিউল নামে একজন ফোন দিয়েছিল, আমি ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আমাকে ফোনটা দিল। কে এটা? রবিউলটা কে? পুঠিয়া থানার কে? পুঠিয়া থানার এসআই বললো। এসআই রবিউল? হ্যাঁ, আচ্ছা। রবিউল। আরেকজন পুঠিয়া থানার এসআই রবিউল তো বলেছে, এবং ডিএমপি থেকে ওনার একজন ফোন দিয়েছিল, উনি এটার সাথে জড়িত। উনি কে? ডিএমপি কে ফোন দিয়েছিল? মানে শিয়াব নামে এক ভাই ফোন দিয়েছিল। কোথায় চাকরি করে? হ্যাঁ, তারপর কি বলছে ফোন দিয়ে? কি বলছে ডিএমপি থেকে শিয়াব? উনি ফোন দিয়ে কি বলছে? দাঁড়ান। না, ওনার সাথে আমার কথা হয়নি। আপনাকে কেন এরা ফোন দিল? এই যে শিয়াব হোক বা ইয়া হোক, এরা কেন আপনাকে ফোন দিল? কেন? আমাকে দুইজন ফোন দিয়েছিল, একজন মজনু, হ্যাঁ, আর একজন হলো রবিউল। নাম বলো, পরিচয় দাও। এসআই মজনু, এই যে এই থানার, রাজপাড়া থানার। হ্যাঁ, রাজপাড়া মেট্রোপলিটন। একটু দেখার এখানে। হ্যাঁ, ওনারা আপনাকে কেন ফোন দিবে? এটার কারণটা কি? মানে জিডিটা হয়েছিল আমাদের এখান থেকে। হ্যাঁ, মানে আইএসটি থেকে। হ্যাঁ, মানে আইএসটি থেকে না, আমাদের মানে দোকান আছে। চক্র জড়িত। এটা আরেকটা ফোন বুঝাই দিয়েছে, তুমি বলো না। আপনি ব্যাপারটা পুরোপুরি খুলে বলেন, কি হয়েছে আপনি খুলে বলেন। আমাদের বাজারে ওখানে আমাদের দোকান আছে। হ্যাঁ, তো ওখানে দোকান আছে, তো আমাদের এখানে যারা মানে ফোন, যাদের বক্স আছে বা যারা ফোন কিনে চুরি হলে আমাদের কাছে আসে, বলে যে ভাই আপনারা তো ফোন করেন। আচ্ছা, আপনাদের সাথে কি প্রশাসনের কারো কন্ট্যাক্ট আছে যে আপনারা এইভাবে ফোন নিয়ে যে বিক্রি করেন? আমার এই কথা বললো যে ডিএমপি। আপনি বললেন তো আপনার দোকান আছে। আমারও রেকর্ডিং আছে। ডিএমপি ক্রাইম ব্রাঞ্চে, দাঁড়ান, ডিএমপি ডিবির ক্রাইম ব্রাঞ্চ থেকে একজন ফোন দিয়েছিল শিয়াব নামে। সে আমার ডিটেইলস জেনেছে, আমার পরিচয় আমি দিয়েছি, সে সঠিক তথ্য দিয়েছে কি জানি না, কিন্তু তার এখনো রেকর্ডিং আছে, নাম্বার আছে ওর কাছে। দাঁড়ান, আপনি ওই নাম্বারটা বলেন তো, কোন নাম্বারটা? দেখি উনি কে, ডিএমপি কে উনি, দেখি। স্টপ আমার ফোনটা। পরবর্তীতে ডিএমপির সেই পুলিশ সদস্যকে ফোন দেয়া হলে পরিস্থিতি বুঝতে পেরে চক্রের এই সদস্যকে তিনি নিজ এলাকার ছোট ভাই বলে পরিচয় দেন। এনার নাম্বার আমি তো জানি না, ফোনে কথা বলতে। ভাই আপনি আসসালামু আলাইকুম। আপনি কে বলছেন ভাই? আমি আরবিএস পাভেল বলছিলাম, রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক। আমি দৈনিক খোলা বাজারে ক্রাইমে আছি। কে বলছেন আপনি? আপনি ঢাকা মেট্রোপলিটনে আছেন? শিয়াব, ঢাকা মেট্রোর কোন ইয়াতে আছেন আপনি? কিসে আপনার কোন ডিবিতে ছিলেন? আচ্ছা, আপনি যে ওনাকে ফোন দিচ্ছেন, আপনার নামটা কি ভাই? সাকিব। আচ্ছা, আপনি যে সাকিবকে ফোন দিচ্ছেন, এটার কারণটা কি? সাকিবের সাথে আপনার রিলেশনটা কি? কিভাবে পরিচয়? এলাকার। হ্যাঁ, এইটাই, আর কিছু না। এভাবেই আমারও আপনার শখের হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার হলেও ফিরে আসে না আমাদের কাছে। এদের জায়গা হয় সেকেন্ড হ্যান্ড মোবাইলের ডিসপ্লেগুলোতে। একদিকে যেমন পুলিশের হারিয়ে যাওয়া সেই স্বাভিমান ফেরত পেতে দিনরাত পরিশ্রম করছেন বাংলাদেশ পুলিশের কিছু সদস্য, ঠিক সেই সময়ই শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত কিছু পুলিশ এখনো দেশের পুলিশের নাম খারাপ করতে লেগে আছেন তাদের সবটুকু প্রয়োগ করে।
বাংলাদেশ সেনাবাহিনী চক্রের এই সদস্যকে তুলে নিয়ে গেলেও এই সমস্যাগুলো আমাদের সামনে প্রতিনিয়ত আসতেই থাকবে যতদিন না এই সমস্ত আগাছা পুলিশ থেকে আমরা কেটে বাদ দিতে পারছি। RBS পাভেল, নিউজ 2 টিভি, IST, প্যারামেডিকেল, রাজশাহী।